সে প্রতিদিন সকাল 5টায় ওঠা শুরু করলো, আর মাত্র 90 দিনে তার পুরো জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। সেই ভোরের ঘণ্টাগুলোতে সে যা করেছিল তা আপনাকে অবাক করবে, এবং এটি হয়তো সেই উত্তর হতে পারে যা আপনি খুঁজছেন। শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আপনি এটা কখন শুনছেন? আপনি কোথা থেকে? নিচে কমেন্টে জানান, আর দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিওর জন্য। একটি ছোট শহরে যেখানে কারখানাগুলো দিন রাত কাজ করত, সেখানে থাকত 32 বছর বয়সী একজন মানুষ। নাম তার থমাস। থমাস একটি বড় গুদামে রাতের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় 8টায় সে কাজে যেত। প্রতিদিন সকাল 6টায় ক্লান্ত আর অবসন্ন হয়ে ঘুমাতে বাড়ি ফিরত। তার বেতন ছিল খুবই কম, সবে টিকে থাকার মতো। সে একটি ছোট্ট 1 কমরার ফ্ল্যাটে থাকত, পাখা ভাঙা, মেঝেতে একটা গদিতে ঘুমাতো। শুধু একটা বাল্ব ছিল, আর সেটাও জ্বলতো নিভত যখন বিদ্যুৎ দুর্বল হতো। তার জামা কাপড় ছিল পুরনো, জুতোয় ফুটো, কিন্তু থমাস দারিদ্রতার চেয়েও খারাপ কিছুতে ভুগছিল। সে অনুভব করত যেন সে আটকে আছে। প্রতিদিন সকালে বাড়ি ফেরার সময় ঘুমন্ত শহরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে অন্য মানুষের জীবন দেখত তাদের জানালা দিয়ে। পরিবার একসাথে সকালের নাস্তা খাচ্ছে, বাচ্চারা স্কুলের জন্য তৈরি হচ্ছে, পরিষ্কার শার্ট পরা মানুষ অফিসের কাজে যাচ্ছে। আর থমাস ভাবত, আমার জীবন কি চিরকাল এমনই থাকবে? বাড়ি ফিরে যাওয়া যখন বাকি সবাই তাদের স্বপ্ন বাঁচাতে জেগে উঠছে। সে চেষ্টা করেছিল তার জীবন বদলাতে, ভালো চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু সে শুধু হাই স্কুল পাস, তাই প্রতিটা দরজা তার জন্য বন্ধ ছিল। সে নতুন স্কিল শিখতে চাইত, কিন্তু সারা রাত কাজ করার পর ঘুম ছাড়া আর কিছু করার শক্তি থাকতো না। তার মা গ্রামে থাকতেন, সপ্তাহে একবার ফোন করতেন। থমাস, আমার ছেলে, তোমার জীবন কবে ভালো হবে? আমি বুড়ো হয়ে যাচ্ছি, তোমাকে সফল হতে দেখতে চাই আমি মরার আগে। থমাস খুশি হওয়ার চেষ্টা করত। শীঘ্রই মা, শীঘ্রই, আমি কাজ করছি। কিন্তু সে কাজ করছিল না, কারণ সে জানতো না কিভাবে। আর প্রতিদিন সকালে যখন সে বিছানায় পড়তো 7টা নাগাদ আর বিকেল 4টে পর্যন্ত ঘুমাতো, তার মনে হতো সে উল্টো দিকে বাঁচছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সে ঘুমিয়ে আছে। একটা চিন্তা বারবার ফিরে আসতো, যা সে এড়াতে পারত না। নিশ্চয়ই আর একটা পথ আছে, কিন্তু কি? এক ঠান্ডা মঙ্গলবার সকালে নভেম্বরে টমাসের ফোন বাজলো, ঠিক যখন সে কাজ থেকে বেরোচ্ছিল। এটা ছিল তার বোন। টমাস, এখনই বাড়ি আসতে হবে, মা অজ্ঞান হয়ে গেছেন, হাসপাতালে আছেন। তার হৃদয় থেমে গেল। সে প্রথম বাস ধরল গ্রামের উদ্দেশ্যে। 3 ঘন্টার যাত্রা, যা মনে হলো অনন্তকালের মতো। যখন সে ছোট্ট গ্রামের ক্লিনিকে পৌঁছল, তার মা বিছানায় শুয়েছিলেন, দুর্বল কিন্তু জেগে আছেন। ডাক্তার বললেন তিনি অতিরিক্ত ক্লান্তি আর চাপে অজ্ঞান হয়ে গেছেন। তার প্রয়োজন বিশ্রাম, ভালো খাবার আর ওষুধ, যা তারা কিনতে পারে না। তার মা তার হাত ধরলেন, কণ্ঠস্বর সবে শোনা যায়, টমাস, আমার বেশি সময় নেই। শহরে ফেরার বাসে থমাস একটা জিনিস লক্ষ্য করল। তার সামনে বসা একজন 50 বছরের মানুষ, ভালো পোশাক পরা, বই পড়ছে, শান্ত দেখাচ্ছে। থমাস তাকে চিনত, মিস্টার চুন, একজন সফল ব্যবসায়ী যার শহরে বেশ কিছু দোকান আছে। থমাসকে অবাক করল সময়টা, সকাল 6টা। একজন সফল মানুষ সাধারণ বাসে চড়ছে ভোরবেলা। থমাস সাহস করে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত সকালে এই বাসে কেন? মিস্টার চুন মুখ তুলে হাসলেন, কারণ আমি প্রতিদিন ভোর 4:30-এ উঠি। এই সময়টা ব্যবহার করি পড়তে, ভাবতে, আমার দিন প্ল্যান করতে, যখন পৃথিবী ঘুমিয়ে। কিন্তু আপনার ঘুম লাগে না? আমি রাত 9টায় ঘুমাই, 7.5 ঘন্টা, এটাই যথেষ্ট। মিস্টার চুন থমাসের ক্লান্ত মুখের দিকে তাকালেন। তুমি রাতে কাজ করো? হ্যাঁ, নিরাপত্তারক্ষী। আর কখন ঘুমাও? সকাল 7টা থেকে বিকেল 4টে সাধারণত। মিস্টার চুন ধীরে মাথা নাড়লেন। তো তুমি জেগে থাকো যখন পৃথিবী ঘুমায়, আর ঘুমাও যখন পৃথিবী কাজ করে, তাই তো তুমি আটকে আছো। তিনি সামনে ঝুঁকলেন। তরুণ, তোমাকে একটা সিক্রেট বলি, যা 30 বছর আগে আমার জীবন বদলে দিয়েছিল। সকাল 5টা থেকে 7টার মধ্যের ঘন্টাগুলো,
এগুলো ম্যাজিক আওয়ার। এটাই সময় যখন তুমি নিজের চাওয়া জীবন তৈরি করতে পারো, যখন বাকি সবাই স্বপ্ন দেখছে। থমাস অনুভব করলো, আর যদি শেষ পর্যন্ত দিনের কাজ পাও, সব সময় 5টায় ওঠো, এটাই সিক্রেট। মিস্টার চুন একটা কার্ডে তার ফোন নম্বর লিখলেন। তুমি যদি সত্যিই তোমার জীবন বদলাতে চাও, আমাকে ফোন করো। আমি দেখাবো তুমি সেই সকালের ঘন্টাগুলো দিয়ে কি করবে। কিন্তু শুধু যদি তুমি সিরিয়াস হও, কারণ এতে শৃঙ্খলা লাগে যা বেশিরভাগ মানুষের নেই। বাস থমাসের স্টপে পৌঁছালো। সে হাতের কার্ডের দিকে তাকিয়ে নিজেকে প্রতিজ্ঞা করলো, আমি করব, আগামীকাল থেকেই। সেই সন্ধ্যায় থমাস তার জীবনে প্রথমবারের মতো কিছু করলো। সে মিস্টার চুনকে ফোন করলো। পরের দিন সকাল 11টায়, বছরের পর বছর পর প্রথমবার থমাস জেগেছিল দিনের আলোতে একটা সপ্তাহের দিনে। সে মিস্টার চুনের সাথে দেখা করলো একটা ছোট ক্যাফেতে। মিস্টার চুন তাকে অনুমোদনের দৃষ্টিতে দেখলেন। তুমি আসলেই ঘুমের সময় বদলেছ, ভালো। বেশিরভাগ মানুষ শুধু কথা বলে, তুমি কাজ করেছো। এখন আমি তোমাকে শেখাবো তুমি তোমার সকালগুলো দিয়ে কি করবে। তিনি একটা নোটবুক বের করে একটা সাধারণ ছবি আঁকলেন। থমাস, কল্পনা করো তোমার জীবন একটা বাড়ি। এই মুহূর্তে তোমার বাড়ি অন্ধকার, ঠান্ডা, ভেঙে পড়ছে। কেন? কারণ তুমি কখনো ফাউন্ডেশনে কাজ করো না, তুমি শুধু টিকে থাকতে ব্যস্ত। তিনি একটা সাধারণ বাড়ি আঁকলেন। সকাল 5টা থেকে 7টা পর্যন্ত এটা তোমার ফাউন্ডেশন তৈরির সময়। যখন বাকি সবাই ঘুমিয়ে বা সবে জেগে উঠছে, তুমি ভবিষ্যৎ তৈরি করছো। প্রতিদিন 2 ঘন্টা, এটা সপ্তাহে 14 ঘন্টা, মাসে 60 ঘন্টা, বছরে 730 ঘন্টা। তিনি সংখ্যাগুলো স্পষ্টভাবে লিখলেন। এটা 91টা পূর্ণ কর্মদিবসের সমান, শুধু সকালে উঠে। 1 বছরে তুমি 3 মাস এক্সট্রা পাচ্ছ, যা বাকি সবাই নষ্ট করে। থমাসের চোখ বড় হয়ে গেল। 3 মাস? এই 2 ঘন্টা দিয়ে তুমি কি করবে? মিস্টার চুন চালিয়ে গেলেন। এটা আলোচনাযোগ্য নয়, এটা সিস্টেম। প্রথম ঘন্টা 5টা থেকে 6টা, স্কিল তৈরি করো। এই ঘন্টা ব্যয় করবে এমন কিছু শিখতে যা তোমার আর্থিক অবস্থা বদলাবে। টিভি দেখা নয়, ফোনে স্ক্রল করা নয়, স্কিল শেখা। ভাষা, কারিগরি দক্ষতা, অনলাইন কোর্স এখন ফ্রি। ইউটিউবে সব কিছু আছে, তোমার কোনো অজুহাত নেই। দ্বিতীয় ঘন্টা 6টা থেকে 7টা, শরীর আর মন তৈরি করো। 30 মিনিট ব্যায়াম, হাঁটো, দৌড়াও, স্ট্রেচ করো। তোমার শরীর তোমার গাড়ি, যদি এটা ভেঙে যায় তোমার কিচ্ছু নেই। 30 মিনিট পড়ো, দিন প্ল্যান করো, বা প্রথম ঘন্টায় যা শিখেছো তা ব্যবহার করো। থমাস দ্রুত লিখতে লাগলো ধার করা নোটবুকে। মিস্টার চুন 3টে নিয়ম যোগ করলেন। নিয়ম 1, কোনো আলোচনা নেই। তুমি প্রতিদিন 5টায় উঠবে, সপ্তাহান্ত সহ। আজকে ছেড়ে দেব, এটা না, এভাবেই তুমি ব্যর্থ হবে। নিয়ম 2, রাত 9টায় ঘুমাবে। তুমি ঘুম ঠকিয়ে সফল হতে পারবে না। তোমার শরীরের বিশ্রাম দরকার, কিন্তু তুমি নিয়ন্ত্রণ করবে কখন বিশ্রাম নেবে। নিয়ম 3, প্রথম সপ্তাহ হবে নরক। তোমার শরীর তোমাকে ঘৃণা করবে, তোমার মন অজুহাত ত্যালি করবে। ঠেলে যাও। 21 দিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে। 90 দিন পর এটা তুমি হয়ে যাবে। মিস্টার চুন গম্ভীরভাবে থমাসের দিকে তাকালেন। আমি তোমাকে 3 মাস দিচ্ছি। 3 মাস 5টায় ওঠা, প্রথম ঘন্টায় স্কিল তৈরি, দ্বিতীয় ঘন্টায় নিজেকে তৈরি। 3 মাস পর আমার কাছে ফিরে এসো, দেখাও তুমি কি তৈরি করেছো। যদি সত্যিই কাজ করে থাকো, আমি তোমাকে ভালো চাকরি খুঁজে দিতে সাহায্য করব। যদি ছেড়ে দাও, ফোন করার দরকার নেই। সফলতা তাদেরই যারা হাজির হয় যখন কঠিন। থমাস চ্যালেঞ্জের ভার অনুভব করল, কিন্তু সাথে সাথে বছরের পর বছর পর প্রথমবার সে আরেকটা জিনিস অনুভব করল, উদ্দেশ্য। আমি করব, সে বলল, আমি ছাড়ব না। দেখা যাক, মিস্টার চুন জানা হাসি দিয়ে বললেন, সবাই এটা বলে। পরের দিন সকালে থমাসের অ্যালার্ম চিৎকার করলো 5টায়। তার পুরো শরীর প্রতিবাদ করল, তার মন ফিসফিস করল, আরেক ঘন্টা, তুমি এত ক্লান্ত। কিন্তু সে মনে করলো হাসপাতালে তার মায়ের মুখ, মিস্টার চুনের চ্যালেঞ্জ, নিজের প্রতিজ্ঞা। সে কম্বল ছুঁড়ে দাঁড়িয়ে গেল। প্রথম সপ্তাহ ছিল কষ্টের। থমাস নিজেকে টেনে তুলল প্রতিদিন সকালে। শরীর ব্যথা করছিল ঘুমের অভাবে। 5টায় যখন অন্ধকার, সে একটা ছোট টেবিলে বসতো ফোন নিয়ে।
ইউটিউবে ফ্রি এক্সেল টিউটোরিয়াল দেখত। চোখ জ্বলছিল, মন ভেসে যাচ্ছিল, কিন্তু সে থামল না। 6টায় সে নিজেকে বাধ্য করল 30 মিনিট আশেপাশে হাঁটতে। তারপর হিসেব সম্পর্কে আর্টিকেল পড়ত। সে এই স্কিল বেছে নিয়েছিল কারণ প্রতিটা ব্যবসার এটা দরকার। 7:30টায় সে বিছানায় যেত আর দুপুর 2টো পর্যন্ত ঘুমাতো। বিকেল 3টায় তৈরি হতো রাতের শিফটের জন্য। চক্র আবার শুরু। এটা ছিল ক্লান্তিকর, একাকী। কেউ বুঝতো না সে কেন এটা করছে। কিন্তু কিছু একটা বদলালো 20 দিনের কাছাকাছি। এক সকালে থমাস জেগে উঠল 4:58-তে, অ্যালার্মের 2 মিনিট আগে। তার শরীর মানিয়ে গেছে, আর প্রথমবারের মতো সে রাগ অনুভব করল না, বাস্তবতা অনুভব করল। এক্সেল টিউটোরিয়ালগুলো বোঝা শুরু হলো। সে শিখছিল ফর্মুলা, ডেটা অ্যানালিসিস, বেসিক অ্যাকাউন্টিং। সে তার প্রথম অনলাইন সার্টিফিকেট সম্পন্ন করল। সকালের হাঁটা এমন কিছু হয়ে গেল যার জন্য সে অপেক্ষা করত। সূর্যোদয়, নিস্তব্ধ রাস্তা, অনুভূতি যে বাকি সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় সে তৈরি হচ্ছে। দ্বিতীয় মাসের শেষে থমাস অ্যাকাউন্টিং আর এক্সেলে 3টে অনলাইন কোর্স সম্পন্ন করেছে। প্রতিদিন হাঁটা থেকে ওজন কমেছে। তার মন আরো ধারালো মনে হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে। কাজের মানুষ লক্ষ্য করল, থমাস তোমাকে আলাদা দেখাচ্ছে, স্বাস্থ্যবান। কি বদলেছে? সে হাসল। আমি আমার জীবন বদলাচ্ছি 2 ঘন্টা করে। তৃতীয় মাসে থমাস যা শিখেছে তা কাজে লাগালো। সে একটা সাধারণ এক্সেল স্প্রেডশিট তৈরি করলো, যা গুদামের ইনভেন্টরি সাজানোর জন্য। এমন কিছু যা তার কোম্পানি কখনো ঠিকমতো করেনি। সে তার সুপারভাইজারকে দেখালো। সুপারভাইজার মুগ্ধ। থমাস, তুমি এটা কিভাবে শিখলে? আমি প্রতিদিন 5টায় উঠে নিজেকে শেখাই। খবর পৌঁছলো গুদাম ম্যানেজারের কাছে, তারপর মালিকের। থমাসের 5টায় ওঠার যাত্রার 87তম দিনে তার সুপারভাইজার তাকে অফিসে ডাকলো। থমাস, আমরা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বাড়াচ্ছি। আমাদের এমন কাউকে দরকার যে আমাদের গুদামের কাজ বোঝে আর বেসিক বুককিপিং জানে। চাকরিটা তোমার যদি চাও। দিনের শিফট, বর্তমান বেতনের দ্বিগুণ। থমাস দাঁড়িয়ে রইল, কথা বলতে না পেলে। 3 মাস আগে সে ছিল আশাহীন রাতের পাহারাদার। এখন তাকে অফিসের চাকরি দেওয়া হচ্ছে। কবে শুরু করব? সে কোনো মতে বলল, আগামী সোমবার। সেই সন্ধ্যায় থমাস মিস্টার চুনকে ফোন করলো। মিস্টার চুন, আমি পেরেছি। আমি একটা দিনও 5টায় না উঠে যাইনি, আর আজ আমি প্রমোশন পেলাম। একটা বিরতি, তারপর মিস্টার চুনের গলা, গর্বিত আর উষ্ণ। আমি জানতাম তুমি পারবে। তোমার মধ্যে সেই চেহারা ছিল যে বদলাতে প্রস্তুত। এখন মনে রেখো, 5টায় ওঠা বন্ধ করো না। এটা কোনো কৌশল নয়, এটা এখন তোমার জীবন। আমি থামবো না, এটাই এখন আমি। 1 বছর পর থমাস কোম্পানির প্রধান হিসেব রক্ষক হয়ে গিয়েছিল। সে যথেষ্ট টাকা জমিয়েছে তার মাকে শহরে নিয়ে আসতে। তার জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করেছে। একটা ভালো 2 বেডরুমের ফ্ল্যাট ভাড়া নিয়েছে। প্রতিদিন সকাল 5টায় সে এখনো উঠত, যতটা দরকার থেকে তা নয়, কারণ সেই 2 ঘন্টা পবিত্র ছিল। তখনই সে নতুন সফটওয়্যার শিখত, ব্যবসা বই পড়ত, ভবিষ্যৎ প্ল্যান করত। তার সহকর্মীরা জিজ্ঞেস করত, থমাস, তুমি এত সকালে উঠো কেন? তুমি তো ইতিমধ্যে সফল। সে হাসত আর বলতো, সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটা প্রতিদিনের অনুশীলন, আর আমারটা শুরু হয় 5টায়। আমার বন্ধু থমাসের গল্প একটা শক্তিশালী জিনিসের প্রমাণ। তোমার জীবন বদলাতে পারে। কোনো একদিন নয়, যখন জিনিস ভালো হবে তখন নয়, এখনই, ঠিক এখনই। আগামীকাল সকাল 5টা থেকে শুরু। এখানে যা বেশিরভাগ মানুষ বোঝে না, তুমি যেখানে আছো আর যেখানে থাকতে চাও এর মধ্যের পার্থক্য প্রতিভা নয়, ভাগ্য নয়, এমনকি কঠোর পরিশ্রমও নয়। পার্থক্য হলো কিভাবে তুমি সময় ব্যবহার করো যখন বাকি সবাই ঘুমে। 5টা থেকে 7টার মধ্যে পৃথিবী নিস্তব্ধ। কোনো নোটিফিকেশন নেই, কোনো মিটিং নেই, কোনো বিভ্রান্তি নেই। তোমার ইচ্ছা শক্তি সর্বোচ্চ পর্যায়ে, তোমার মন সতেজ। এটাই সময় যখন তুমি এমন কাজ করো যা তোমার পথ বদলায়। সফল মানুষরা এটা জানে, তাই সিইও, ক্রীড়াবিদ, নেতারা সকালে ওঠে। তারা অতিমানব নয়,
তারা বোঝে যে সকাল জিতলে দিন জেতা যায়।